ইসলামী ঘরানার 11 দলীয় জোটে নতুনভাবে সংযুক্ত হয়েছে তরুণদের দল এনসিপি, এলডিপি এবং এবি পার্টি। কিন্তু এখনও আসন বন্টন নিয়ে কোনো রকমের কোনো ঘোষণা আসেনি। আমরা দু একদিন পরপরই কিন্তু শুনছি যে এই 2 দিন পর আসন বন্টন নিয়ে ঘোষণা দিবে জামাত ইসলামী, সেরকম কিন্তু শুনছি, কিন্তু এখনও আসেনি। আজ আমরা জানাবো যে এই যে জোট কিভাবে আসলে নির্বাচনের পরিকল্পনা করছে, তার পাশাপাশি কতগুলো আসন তারা নিজেদের মধ্যে বন্টন করে নিচ্ছে। সাথে আছি আমি রাশেদ আনউইস। শুরুতেই যদি তরুণদের দল এনসিপি নিয়ে বলা হয়, তাহলে গেল সপ্তাহে কিন্তু চাওয়ার হয়েছে একটি বিষয় যে এনসিপিকে আসলে 10টির বেশি আসন দিতে চাচ্ছে না জামাত। আসলেই কি তাই? গেল বৃহস্পতিবারের ঘটনা যদি বলা যায়, তখন কিন্তু এনসিপির যে শীর্ষ নেতা নাহিদ ইসলাম আমাদেরকে জানিয়েছিলেন যে গেল বৃহস্পতিবার রাতে গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয় জামাতের সাথে, এবং সেখানে কিন্তু আলোচনা হয় কয়টি আসন এনসিপি পাচ্ছে। জামাতের পক্ষ থেকে আমরা যতটুকু শুনেছি যে জামাতের পক্ষ থেকে 20 থেকে 24টি আসন এনসিপিকে দেওয়ার কথা থাকলেও নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে তিনি 30টি আসনের যেরকমটি সমঝোতা ছিল আসন বন্টন নিয়ে, 30টি আসনের পিছনে বাদে কিন্তু একটি আসনও ছাড় দিবেন না। এবং সবশেষ আমরা যতটুকু জানতে পেরেছি যে এনসিপিকে দেওয়া হচ্ছে 30টি আসনই। গতকাল রবিবার এনসিপি একটি ঘোষণা দিয়েছে, সেই ঘোষণায় কিন্তু বলেছে যে তারা 30টি আসন সমঝোতা, যেখানে আসলে জুলাই সনদকে জয়যুক্ত করতে, গণভোটে হাকে জয়যুক্ত করতে তাদের যে প্রার্থীরা রয়েছে তারা 30টি আসনে ক্যাম্পেইন করবেন, এবং তার বাদ বাকি যে 270টি আসন আছে সেই 270টি আসনে অ্যাম্বাসেডর দিবে এনসিপি, যারা আসলে গণভোটে জুলাই সনদকে হাকে জয়যুক্ত করার জন্য মাঠে লড়বেন। এবার যদি আসা যায় ইসলামী আন্দোলনের বিষয়ে, গেল 29 ডিসেম্বর যখন মনোনয়নপত্র জমা দেয়া হয়, তখন কিন্তু ইসলামী আন্দোলন 268টি আসনে তাদের মনোনয়নপত্র জমা দেন, এবং তখন থেকে কিন্তু একটি খবর চাওয়ার হয় যে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন, এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন আসলে অনেক বেশি পরিমাণে আলোচনা চলছে। যদিও ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কিন্তু কোনোভাবেই ঘোষণা দেওয়া হয়নি যে তারা এককভাবে নির্বাচনে অংশ নিতে চান। তারা একটি সংবাদ সম্মেলন ডেকেছিলেন যেদিন আসলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি মারা যান, তখন কিন্তু হচ্ছিল সেই দিনই কিন্তু একটি ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন ছিল, কিন্তু পরবর্তী কিন্তু সেটা পেন্ডিং করা হয়। তো সেই দিক থেকে ইসলামী আন্দোলন কিন্তু কোনো রকমের কোনো কিছু বলেনি। আমাদের কাছে যে তথ্য রয়েছে, ইসলামী আন্দোলন তারা কিন্তু চান যে প্রায় 50টি আসনে আসন বন্টন তাদেরকে দেওয়া হোক। জামাতের সাথে সে বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা চলছে, যদিও আমরা সবশেষ যতটুকু শুনতে পেরেছি যে 40টির কাছাকাছি আসন কিন্তু ইসলামী আন্দোলন পাচ্ছেন। যদিও এখনও আলোচনা চলছে, এই বিষয়টি মীমাংসা হলেই আগামী 2-3 দিনের মাঝেই জামাত কিন্তু হচ্ছিল তাদের যে আসন বন্টনের সমঝোতা সেটি কিন্তু ঘোষণা করবেন অন্যান্য 11 দলীয় জোটকে নিয়েই। এবার যদি আসি জামাতে ইসলামী প্রসঙ্গে, 29 ডিসেম্বর তারা 270টির উপর আসনে তাদের মনোনয়নপত্র জমা দেয়। গেল বৃহস্পতিবার জামাতের আমির তিনি কিন্তু ওমরা করার জন্য সৌদি আরবে যান, এবং শনিবারে কিন্তু তিনি বাংলাদেশে এসে পৌঁছান। কথা হচ্ছিল যে জামাতের আমির আসলেই এই যে আসন সমঝোতা সেই বিষয়টি নিয়ে, আসন বন্টনগুলো নিয়ে ঘোষণা দেওয়া হবে। এখনও কিন্তু আলোচনা চলছে, এনসিপির যে আসনগুলো রয়েছে সেগুলো মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। ইসলামী আন্দোলনের সাথে এখনও আসন সমঝোতার বিষয়ে আলোচনা হচ্ছে। যতটুকু খবর আমাদের কাছে আছে, প্রায় 190টির কাছাকাছি আসন জামাত তাদের হাতে ধরে রাখবে, এবং সেখান থেকে কিন্তু তারা নিশ্চিত আছে যে প্রায় 50 থেকে 55টি আসনে তাদের প্রার্থীরা বিজয়ী, এবং অন্যান্য যে আসনগুলোতে রয়েছে সেগুলোতে কিন্তু চূড়ান্ত ফাইট দিবে। বাংলাদেশ খেলাফতে মজলিস, এলডিপি, এবি পার্টি সহ যে 8টি দল রয়েছে তাদের বিষয়ে যে বিষয়টি জানা গেছে যে তারা 15টির বেশি, সর্বোচ্চ 15টির বেশি আসন কিন্তু আসলে পাচ্ছেন না সমঝোতার আসনে। ঠিক সেরকম 15টি, 2টি, 7টি, 8টি এরকমভাবে কিন্তু আসলে আসন পাচ্ছেন। মূলত 300টি আসনেই অনেক শক্ত প্রতিদ্বন্দ্বী গড়ে তুলতে চায় এই জোটটি। একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে শেষ করতে চাই, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিন্তু আশাবাদী করেছে এই জোটকে চূড়ান্ত যে নির্বাচন সেই নির্বাচনের প্রস্তুতি নিতে। আমরা কিন্তু দেখেছি যে রাকসু থেকে শুরু করে অন্যান্য যত ছাত্র সংসদ নির্বাচনগুলো রয়েছে সেখানে কিন্তু শিবিরের যে প্রার্থী রয়েছে তাদের কিন্তু জয়কার আমরা দেখেছি। সেই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, যেটি আসলে আমরা জেনেছি যে আসনগুলো রয়েছে এনসিপি, জামাত,
ইসলামী আন্দোলন বা 11 দলের যেই প্রার্থীরা রয়েছেন তারা যেই আসন থেকে লড়বেন তাদের কিন্তু প্রচারণায় তাদের সাথে যুক্ত হবেন সেই 11 দলের প্রার্থীরাই। অর্থাৎ যদি আমি পঞ্চগড় 1 আসনের সার্জিস আলমের কথা বলি, সার্জিস আলম যখন মাঠে ভোট চাইবেন, অন্যান্য যে 10টি দলের প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু একত্রে সার্জিস আলমের জন্যই ভোট চাইবেন। ঠিক একই রকম পদ্ধতি কিন্তু তারা সব জায়গায় ব্যবহার করছেন এবং নির্বাচনটিকে যারা যথেষ্ট পরিমাণে সিরিয়াসলি নিচ্ছেন। সব ঠিক থাকলে এখন যে ধরনের আলোচনা হচ্ছে, যত ধরনের সমীকরণ করা হচ্ছে, তার সব কিছু কিন্তু উল্টে যেতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতক্ষণ সাথে ছিলাম আমি রাশেদ আনিস।